হ্যাঁ রে অক্ষয়, অনেক রাত হলো যে বাবা, যা এবার শুয়ে পড়। আর একটু পড়া বাকি আছে মা, তুমিও তো সেই সকাল থেকে সেলাই করে চলেছ। যাও না মা, এবার শুয়ে পড়ো। না রে বাবা, কাল সকালেই আবার দর্জি কাকু এসে হাজির হবে। এই দে, এই জামাটা দিতে হবে না, শেষ করতে হবে যে এই রাতে। তবে আমিও শোবো না মা, তুমি সারা রাত সেলাই করলে আমিও সারা রাত পড়বো। পাগল ছেলে। অক্ষয়ের পিতা প্রিয়নাথ বিপুল ঋণের বোঝা মাথায় নিয়ে চলে গেলেন। ছোট্ট অক্ষয়কে কোলে নিয়ে যা কিছু অলংকার, বাড়ি গাড়ি সম্পত্তি সর্বস্ব বিক্রয় করে এই জরাজীর্ণ কুঁড়েতে এসে উঠলেন সাবিত্রী। তারপর রেশম জরির কারুকার্য, কাপড়ের পাড় বসানো, জামা সেলাই করে কোনো মতে সংসার চলছে মা ছেলের। দেখো মা, বড় হয়ে আমি তোমার সব দুঃখ দূর করব। অক্ষয়ের ঘনিষ্ঠ বন্ধু মনীন্দ্রের পিতা দিব্যেন্দু অক্ষয়দের স্কুলেরই অধ্যক্ষ। অথচ দেখো কেমন বছর বছর প্রথম হচ্ছে, একেবারে একেবারে যাকে বলে হীরের টুকরো ছেলে গো, হীরের টুকরো ছেলে। দুঃখ করে আর কি করবে বলো? দুঃখ নয় গিন্নি, দুঃখ নয়, চিন্তা হয় ছেলেটার জন্য। আসি গো, স্কুলের আবার দেরি হয়ে গেল আজ। আগামীকাল থেকে আবার স্কুলের বার্ষিক পরীক্ষা শুরু হবে। কিরে অক্ষয়, পরীক্ষার পড়া সব তৈরি তো? ওই আর কি। তোমার কেমন? ভালোই, তবে অঙ্কটা নিয়ে বড় চিন্তায় আছি, ভালো করে তৈরি হতে পারিনি ভাই। ও, তবে তুই তো এবারেও বৃত্তি পাবি নিশ্চিত, কি বলিস? হ্যাঁ ভাই, ওই ছাত্রবৃত্তি যে আমার ভরসা, নইলে মায়েরা সামর্থ্য কি বলো আমায় পড়ায়? স্কুলের মাইনে, বইয়ের খরচ, তা অবশ্যই ঠিক, বৃত্তি যে তোকে পেতেই হবে। এই, নিজের খাতার দিকে তাকাও। সর্বনাশ, আর মাত্র 30 মিনিট বাকি, কি হবে? আমি এবার ফেল করে যাব। মাস্টার মশাই। বলো অক্ষয়, কিছু বলবে? আমার হয়ে গেছে মাস্টার মশাই। বাবা, এখনো যে 30 মিনিট বাকি, একটু দেখে নাও ভালো করে, এখনো অনেক সময় আছে। দেখেছি মাস্টার মশাই। আচ্ছা, তবে রেখেই যাও ওখানে, ঘন্টা পড়লে আমি নিজেই নিয়ে নেব। আচ্ছা, আসি মনীন্দ্র। হ্যাঁ 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 হ্যাঁ, এসো বন্ধু, এসো এসো এসো। এখন কি হবে? সময় শেষ। এই সবাইকে বলছি, খাতা জমা দিয়ে দাও। এই যে মাস্টার মশাই, আমার খাতা দাও। আসি মা, আজ যে পরীক্ষার ফল বেরোবে, এবারে বৃত্তি পাবো তো মা? নিশ্চয়ই পাবি তুই, এছাড়া যে আর কোনো পথ নেই। আয় বাবা আয়। এমনটা হলো কি করে অক্ষয়? তুমি বৃত্তি পেলে না এবছর? আমি তো খুব পড়েছিলাম মাস্টার মশাই। ওই বৃত্তিটা না হলে যে আমার পড়াশোনাই বন্ধ হয়ে যাবে মাস্টার মশাই। মা খুব কষ্ট পাবে। তা কি আর করবে বলো? পরীক্ষার খাতায় যে সেরা নম্বরটি পাওনি তুমি, শুধু অঙ্কটা যদি একটু ভালো করতে। আচ্ছা, আসি মাস্টার মশাই।
ওগো দেখলে দেখলে মনি আমাদের ভালোভাবে পাশ করেছে গো। আমার তো বিশ্বাসই হচ্ছে না। তা সে কোথায়? দেখো পড়ার ঘরে আছে হয়তো। মনি, মনি, মনি গেল কোথায়? হ্যাঁ, এটা কি? হ্যাঁ হ্যাঁ, এই যে অক্ষয়ের হাতের লেখা। মনি, 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 সত্যি করে বলো, অক্ষয়ের অঙ্কের খাতা তুমি কোথায় পেয়েছো? বলো বলো মনি। আমি চুরি করেছি বাবা। আহ, তুমি তুমি চুরি করেছো? আমায় ক্ষমা করো বাবা, আমার অন্যায় হয়েছে। প্রায়শ্চিত্ত, প্রায়শ্চিত্ত তোমায় করতেই হবে মনি, এর কোনো ক্ষমা নেই। আমি শুনবো, তুমি তুমি যা বলবে আমি তাই শুনবো বাবা। তবে শোনো, আগামীকাল স্কুলের বাৎসরিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এবছর স্কুলে অঙ্কে প্রথম হয়েছে মনীন্দ্র। এ আমার প্রাপ্য নয়, এ প্রাইজের অধিকার অক্ষয়ের। আমি অপরাধ করেছি। যে অপরাধ তুমি করেছো তার দণ্ড তোমার শেষ হয়নি। অক্ষয়ের বৃত্তি মাসিক 15 টাকা তোমায় দিতে হবে। কিন্তু কি করে বাবা, আমি অতগুলো টাকা দেব কি করে? 1 বছর তোমাকে পায়ে হেঁটে স্কুলে যেতে হবে। গাড়ি ভাড়ার যে টাকা প্রতি মাসে বাঁচবে তার থেকেই তুমি অক্ষয়ের বৃত্তির টাকা শোধ করবে। তাই হবে বাবা, তাই হবে। এটাই তোমার প্রায়শ্চিত্ত।